কে বলে? ওয়াইসুল কারনী বলতেছে, আপনি তো রসুলের মেয়ের জামাই, আপনি রসুলকে দেখছেন ভালো করে? কয় হ্যাঁ দেখছি। তাহলে বলেন আল্লাহ রসুলের কয়টা দাঁত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করছে? কয়টা দাঁত ছিল বলেন তো দেখি। এরপরে প্রশ্ন করলেন কোন দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছিল বলেন দেখি। আশ্চর্য, কোন দাঁতটা শহীদ হয়েছে এটা তো কেউ জানে না। ওয়াইসুল কারনী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবী, আমার দাঁতগুলি দেখো, আমি একটা দাঁতও রাখি নাই। আমি আল্লাহ রসুলকে আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। দেখো কোন দাঁতটা ভাঙছে তোমরা কেউ জানো না, আর আমি ওয়াইসুল কারনী নিজেও জানি না, এই জন্য আমার একটা দাঁতও আমি মুখের মধ্যে রাখি না। এই জন্য বলেন সুবহানাল্লাহ। রসুলের আশেক, তুমি রসুলের মেয়ের জামাই, তুমি রসুলের মেয়ের জামাই, কেন আমার কাছে তোমাকে জামা দেয়া পাঠানো হয়েছে? কেন কেন পাঠানো হয়েছে? কোন দান মুবারক শহীদ হয়েছে তুমি জানো না? আমি রসুলকে এত ভালোবাসি, আমি রসুলকে এত ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমি আমার দান মুবারক সব উঠাইয়া ফেলাইছি, আমি রসুলের ভালোবাসার কারণে। মাহে রমজানের সর্বশেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদায় আপনি আমাকে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে, মহামনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে মন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই মাহে রমজান পাওয়ার সুযোগ করে দিয়েছেন, ওই মহান স্রষ্টার আলিশান দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছি, যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। যারা বলেন সুবহানাল্লাহ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় আর যদি নিয়ামতের না শুকরিয়া জ্ঞাপন করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক, বলেন আমিন। আমি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি লাইলাতুল কদর সম্পর্কে। সামনেও লাইলাতুল কদর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 21 তারিখ তোমরা লাইলাতুল কদর তালাশ করবা, 23 তারিখ লাইলাতুল কদর তালাশ করবা, 25 তারিখ লাইলাতুল কদর তালাশ করবা, 27 তারিখ লাইলাতুল কদর তালাশ করবা, 29 তারিখ রাত্রেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহে রমজানের ফয়েজ এবং বরকত সবাইকে দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুক, বলেন আমিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান রাখিয়া, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা ঈমান রাখিয়া আসে মাহে রমজান মাসে রোজা রাখে, মাহে রমজান মাসে রোজা রাখার পরে সে আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দারে তুই যেমন সুন্দর করে রোজাগুলি আদায় করেছিস
আমি মহান রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম, আমি তোর জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার ভিতরে কিছু শর্ত শরায়েত বলা হয়েছে। আপনি আমার রোজা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন গুনাহ থেকে জবানকে হেফাজত করবে, বান্দা তার চোখকে হেফাজত করবে রমজান মাসে গুনাহ থেকে, বান্দা তার হাতকে হেফাজত করবে গুনাহ থেকে, বান্দা যখন গীবত করা থেকে বান্দা জবানকে হেফাজত করবে, চোখকে হেফাজতে রাখবে, আর সব সময় আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই যে মাগরিবের আযানের আগে দেয় এত সুন্দর ফল ফলাতে লিয়া কেন বৈশা রয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার এই সমস্ত বান্দারা সারাদিন রোজা রাখছে আর তোমার জাহান্নামকে ভয় করে, তোমার জাহান্নামকে ভয় করে। তারা কি চায়? তারা জাহান্নামে যাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আচ্ছা ফেরেশতারা তোমরা বলো আর কি পড়তেছে? আল্লাহ গো, ইফতারের সামনে নিয়ে বসে রয়েছে আর পড়তেছে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহ গো, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ইফতার লয়, ইফতার যখন শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তারা ইফতারের আগে কি বলছে? যে তারা আপনার কাছে ক্ষমা চায়। তারা কি আমাকে কোনোদিন দেখছে? কয় না। আল্লাহ গো, আপনার কোরআন পড়েছে, আল্লাহ আপনার বিধি বিধান সব শুনেছে, এই শোনার কারণে তারা ইত্তাকিল্লাহ, আপনাকে তারা ভয় পা, এই ভয় পাওয়ার কারণে ইফতার সামনে নিয়ে বসে রয়েছে আর আপনার কাছে ক্ষমা চা। আল্লাহ আপনার কাছে সব সময় ক্ষমা চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি মহান রব্বুল আলামিন এদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার উদ্দেশ্য কি? আল্লাহকে ভয় করি। আমি দুনিয়ার কাউকে আমি ভয় করি না, আমি দুনিয়ার কাউকে আমি ভয় করি না, একমাত্র মহান রব্বুল আলামিনকে আমি ভয় করতেছি। দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় করি না। রোজা কিসের জন্য রাখতেছি? হাদিসে কুদসিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। ও নবী, আপনি বলে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন যে আমি স্বয়ং নিজ হাতে বান্দাকে তার প্রতিদান দান করবো। যেটা বলেন সুবহানাল্লাহ। রোজা রাখতেছি আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে আমার দেখানো উদ্দেশ্য। আমি ইবাদত করতেছি আল্লাহর জন্য, আমি মানুষকে দেখানো আমার কোনো উদ্দেশ্য। আমি সব করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদরের রাত আসে, লাইলাতুল কদরের রাত আসার সঙ্গে সঙ্গে রাস্তার চতুর্পাশে যেখানে চৌরাস্তা আছে, ওই চৌরাস্তার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় ডাকতে থাকে, হালুম্মা কারীমু ইয়া আবদি, হালুম্মা কারীমু ইয়া আবদি। বান্দারে, আজকে রাইতে তুমি ঘুমায়ো না, তুমি মসজিদে যাও, তুমি মসজিদে যাও, যায় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যেইটাই চাবে আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাইলাতুল কদরের রাত্রে তুমি দাঁড়ায়া তাসবিহ পড়ো, আল্লাহ কবুল করবে। তুমি শুয়ে শুয়ে পড়তেছো, আল্লাহ কবুল করবে। তুমি দাঁড়ায়া নামাজ পড়তেছো, কবুল করার মালিক কে? আল্লাহ। তুমি নফল ইবাদত বন্দেগী করতেছ, এই সব কিছু কবুল করার মালিক কে? আল্লাহ। নারী হও, পুরুষ হও, প্রত্যেকেরই ইবাদতের দরকার আছে, প্রত্যেকেরই নেক আমলের দরকার আছে। আপনি নেক আমল নাই, আপনার কোনো দাম না। দুনিয়ার ভিতরে যেরকম সম্পদ যার আছে তার মান বেশি, যার সম্পদ নাই তার কিছু দাম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যাদের সম্পদ আছে তাদের অনেক দাম, সার আসতেছে সার। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যখন
2 ঘন্টা জমির মালিক 2 ঘন্টা জমির মালিক যায়, কই আব্দুল জব্বর যাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আখিরাতের লাইনটা হইলো এরকম, আপনার কাছে নেক আমল থাকলে আপনি জান্নাতি হইতে পারবেন, আর যদি নেক আমল না থাকে আপনার স্ত্রীও বলবে আমি তোমাকে চিনি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার ছেলে বলবে যে আমি আমার বাবাকেও চিনি। সন্তান যাবে তার বাবার কাছে, বাবা বলবে যে না আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এইখানে যা কামাই করবেন তাই আপনার সাথে যাবে, তাই আপনার সাথে যাবে। আর এখানে যা কিছু রাইখা যাবেন এগুলি সব আপনার থেকে পর হয়ে যাবে, সব আপনার থেকে পর। কিছু ইবাদত হইল জানের ইবাদত, আমার শরীরের ইবাদত, তার মধ্যে 1 নম্বর ইবাদত হইল রোজা রাখা, এটা আমার জানের ইবাদত। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর হলো নামাজ পড়ি, এটা আমার জানের ইবাদত। মালের ইবাদত হজ করা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, আপনি যা কিছু বলেন ওইগুলো হলো আমার মালের ইবাদত। আমি সম্পদের মালিক, এই জন্য আমি এগুলি যাকাত দিতেছি, সদকা করতেছি, ফিতরা দিতেছি, হ্যাঁ হজ করতেছি, এগুলি সব আপনার কি মালের সম্পদের ইবাদত। আপনার জানের ইবাদতটা হলো এটা এমন একটা ইবাদত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি সারা মাস রোজা রাখলাম, সারা মাস রোজা রাখার পরে আমি কি করব? সর্বশেষ যেদিন মাঠের নামাজ পড়ে বাড়িতে যাব কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, দুনিয়ার জমিনে যদি কেউ সকালবেলা কাজে আসে আর সন্ধ্যাবেলা যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার আগে নিয়ম হইল মালিক যেন তার কাজের লোককে কি করে তার টাকাটা পৌঁছায় দেয়। যেন বলেন সুবহানাল্লাহ। আমরা কাজ করার পরে অনেকে আছে কয় এখন যাও গা পরে দিমনে। আল্লাহর নবী বলছে তোমার শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও। কাজের লোকের ঘাম শুকানোর আগে তার পাওনা তুমি পরিশোধ করে দাও। তুমি কি করো? তাকে পরিশোধ করে দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এরকম একটা লোক সারা মাস রমজান মাসে রোজা রাখছে, সারা মাস রমজান মাসে রোজা রাখার পরে যখন সে মাঠে নামাজ পড়ে যখন বাড়িতে যায়, যখন বাড়ির দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেন মহান রব্বুল আলামিন তাকে এরকম পাক এবং পবিত্র বানায় দেন। তার মার গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করেছিল তার কোনো গুনাহ ছিল না। ঠিক মহান রব্বুল আলামিন যখন সেই দিন নামাজ পড়ে বাড়িতে যাওয়া শুরু করে, ঠিক এরকম ভাবে তাকে পাক এবং পবিত্র বানায় তার বাড়ির দিকে পাঠায় দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না যে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব? যারা বলেন চাই না আমরা সবাই? আল্লাহ এই মাহে রমজানের উসিলা করে আমাদের সকলকে মাফ করে দেব, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ নবী বলেন রমজান মাস আসার পরে 3 দল মানুষ হলো সবচেয়ে বেশি হতভাগা। 3 দল। কয় দল মানুষ? 3 দল। আল্লাহ নবী বলেন যারা রমজান মাস পাইল, রমজান পাওয়ার পরে রমজানের হক আদায় করলো না, আল্লাহ রাসূল বলেন এই লোকগুলা যেন ফালা ইয়াকরুবনা মুসাল্লানা, তারা যেন ঈদগাহের মাঠে না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক, বলেন আমিন। এই 3 দল মানুষ সম্পর্কে আল্লাহ নবী বলছে 1 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মাহে রমজান মাস পাইল, এই রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের রোজা রাখলো না, অর্থাৎ রমজানের হক আদায় করলো না। রাসূল বলছে ফালা ইয়াকরুবনা মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের মাঠে না আসে। 1 নাম্বার। দ্বিতীয় দল হইল ওই ব্যক্তি যারা নাকি মা অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইছে, মাকে অথবা বাবাকে অথবা মা বাবা উভয়কে পাইছে, পাওয়ার পরেও মা বাবার খবর নিল না। ঘরের মধ্যে সুন্দর করে দরজাটা লাগাইয়া বিবিরে লইয়া বাচ্চা কাচ্চারে লইয়া সুন্দর করে ইফতার বানাইয়া খায়, শ্বশুর শাশুড়ির খবর নেয় না, মা বাবার খবর নেয় না। ফালা ইয়াকরুবনা মুসাল্লানা, রাসূল বলছে সে যেন ঈদগাহের মাঠে না আসে। মা বাবাকে বৃদ্ধ অবস্থা পাওয়ার পরেও মা বাবার খবর দিল না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। কত হইছে? 2 দল। মা বাবাকে বৃদ্ধ অবস্থা পাওয়ার পরেও রাসূল বলছে রেজাল রাব্বি রেজাল ওয়ালিদাই, যার পিতামাতা সন্তুষ্ট মহান রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি
আমার মা বাবা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমি কি সবচেয়ে বড় ভাগ্যবান। হুজুর বুঝি নাই। ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন, বড় আল্লাহর ওলি ছিল। ওয়াইসুল কারনী মার খুব খেদমত করত। একদিন বলতেছে, মা আমি আপনার কাছে একটু অনুমতি চাই। কোথায় যাইবা? আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটু দেখা করতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, যাইবা, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সন্ধ্যার আগে তুমি বাড়িতে ফিরে আসবা। কে বলছে? মা বলছে যে তুমি সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবা। সকালবেলা রওনা হয়েছে, রওনা হইয়া যাইয়া দেখে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম বসা। যায় বলতেছে, আল্লাহর নবীর সাথে আমি একটু দেখা করতে আসছিলাম। সাহাবী বলতেছে, ভাই আপনার নাম কি? আমার নাম হইল অমুক। কয় ঠিক আছে, আল্লাহ রাসূল একটু বাহিরে গেছে, আপনি পরে আসেন। এদিকটা মাথার মধ্যে টেনশন হইল, মা বলছে সন্ধ্যার আগে বাড়িতে যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? মা বলছে সন্ধ্যার আগে বাড়িতে যাইতে হবে। এবার এখানে আসছে, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই। সাক্ষাৎ না হওয়ার কারণে আবার সে মার কাছে চলে গেছে। সন্ধ্যার আগে আগেই মার কাছে চলে গেছে। মা আস্তে 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 যাইতেছে, আর মনের ভিতরে একটা তামান্না যে আমি রসুলের কাছে আসছিলাম, দেখা হয় নাই। দিল মে হ্যায় यही तमन्ना कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना। মনে মনে এইগুলি বলতেছে আর যাইতেছে যে আমার মনের ভিতরে বড় আশা ছিল যে আমি আখেরি জামানার নবীর সাথে আমি দেখা করব, যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুনে হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের ভিতরে এই আশা নিয়ে আসতেছে। আহা, দেখা হইল না। আল্লাহ রাসূল আসছে, আসার পরে বলতেছে, একজন লোক আসছিল মনে হয়। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আসছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিভাবে টের পাইলেন? আল্লাহ রাসূল বললেন, একটা লোক আসছিল, তবে এই লোকটা আসে আমার সাথে দেখা করার জন্য আসছিল। তার মা বলে দিয়েছিল সন্ধ্যার আগে বাড়িতে চলে যাওয়ার জন্য। আমি রাসূলের চাইতে বড় দামি হইল তার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলছে এই কথা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে কেমন ভালোবাসে আমাকে তোমরা জানো? সে খুব ভালোবাসে আমাকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, এত ভালোবাসে কিভাবে? পরীক্ষা করতে চাও? ঠিক আছে। আল্লাহ নবীর জামা মুবারক তিনজন লোক পাইছিল, তার মধ্যে একজন হলো খাদিজাতুল কুবরা, দ্বিতীয় নম্বর হইল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হইল ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হঠাৎ করে ডাক দিলেন, আলী এদিকে আসো, এই জামা মুবারক তুমি নিয়ে যাবে ওয়াইসুল কারনীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান যাইবা, আবু বকর যাইবা, তিনজন রওনা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করতেছে, আমি রাসূলের জামাই, তো আমাকে তো আল্লাহ রাসূল একটা জামার কথা বলে নাই যে আলী তুমি জামাটা গায়ে দাও। কথা বুঝতেছেন আমার? মনে মনে এই কথা বলতেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার মনের ভিতরে একটু সন্দেহ লাগতেছে, তুমি যা ওয়াইসুল কারনীর কাছে তুমি শিখতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ নবী বলছে, যাও আলী তুমি তার কাছে। যখন গেছে, যাওয়ার পরে সালাম দিছে, সালাম দিয়া বলতেছে, আপনি কি ওয়াইসুল কারনী? কয় হ্যাঁ। আপনি কি রাসূলের মেয়ের জামাই মনে হইতেছে? কে ভালোবাসে? হযরত আলী বলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জামা মুবারক পাঠাইছেন, এই ওয়াইসুল কারনী একমাত্র আপনার জামা মুবারক পাওয়ার উপযোগী।